হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন উইংস ফ্রাই উইথ সস। এটা বানাবো এয়ার ফ্রায়ারে। তা আমরা কিভাবে এটা বানাচ্ছি তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। আমরা তো রেস্টুরেন্ট থেকে হামেশাই কিনে আনি এই সমস্ত। বাচ্চারাও খুব ভালোবাসে, বড়রাও আমরা খুব ভালোবাসি। রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। বাড়িতে যদি চিকেন কিনে নিয়ে এসে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর অনেকটা পয়সা সাশ্রয়ও হয়। এখানে আমরা চিকেন নিয়েছি, দেখিয়ে দিলাম। এই স্কিন সমেত চিকেনটা নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা, দিচ্ছি এক এক করে। জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে দিলাম পেঁয়াজের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো। তোমরা এগুলো এই পাউডার না পেলে তোমরা বেটেও দিতে পারো সরাসরি। দিলাম গোলমরিচ গুঁড়ো, সব কিছু 1 চামচ করে দেওয়া হয়েছে। এবার সমস্ত মশলা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হ্যাঁ, এই যে পাউডারগুলো আমরা দিলাম, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো তোমরা সরাসরি বেটেও দিতে পারো। তারপরে যে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা এই চিকেন উইংসের গায়ে ভালোভাবে লেগে যায়। একটু ঘষে ঘষে এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর এই চিকেন উইংস ফ্রাইটা সসের সঙ্গে মাখিয়ে এটা তৈরি করা হয়। এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা খুব ভালোবাসে। তারপর এই যে মশলা মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা দিয়েও আবার ভালো করে এই চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। সব কটা চিকেনের গায়ে যাতে ভালোভাবে লেগে যায় ময়দাটা, সেইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে লাগিয়ে নিচ্ছি। একটু এইভাবে ধরে ঝাঁকিয়ে নিলে পরে সবগুলোর গায়ে ভালো মতো লেগে যাবে এবং এক্সট্রা যে ময়দাটা আছে সেটাও আলাদা হয়ে যাবে। এবার এদিকে এই যে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু অয়েল স্প্রে করে দেওয়া হচ্ছে। এবার একটা একটা করে এই চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। যে কোনো ভাজা জিনিসেই তেলটা একটু বেশিই লাগে, কিন্তু এই এয়ার ফ্রায়ারে খুব সামান্য তেলেই এটা ভালো মতন ফ্রাই হয়ে যায়। তোমরা ননস্টিক প্যানেও এটা ফ্রাই করতে পারো, সেটা তো কম তেলেই ভাজা যাবে। এই চিকেন উইংসের টুকরোগুলো সমস্ত কটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ওপর থেকে আবারও একটু অয়েল এইভাবে স্প্রে করে দিল। এবার এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো আর অন করে দেওয়া হচ্ছে পাওয়ারটা। একশো 90 ডিগ্রি টেম্পারেচারে, 95 ডিগ্রি টেম্পারেচারে 13 মিনিট দেওয়া হলো। প্রথম 7 মিনিট পর এই যে বের করে নেওয়া হয়েছে। আর এখন এগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। এটা আমরা চিকেন উইংস দিয়ে বানাচ্ছি। তোমরা চিকেনের যে কোনো টুকরো দিয়েই বানাতে পারো। তা এখন আবারও এটাকে ফ্রাই করতে হবে। আবার অল্প একটু তেল এইভাবে স্প্রে করে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে আরও 6 মিনিট মতন দিতে হবে। ভীষণ সুন্দর হয় এয়ার ফ্রায়ারে ফ্রাইটা, খুব কম তেলই লাগে।
মানে তেল লাগে না বললেই চলে, একটু স্প্রে করে দিলে পরেই খুব সুন্দর ফ্রাই হয়ে যায়, আর সময়টাও কম লাগে। এই যে তৈরি হয়ে গেছে, এখন বের করে নেওয়া হচ্ছে একটা একটা করে। সুন্দর সোনালিভাবে ফ্রাই হয়ে গেছে। মাত্র 13 মিনিট লেগেছে এটা ফ্রাই হতে। গ্যাসে এটা ফ্রাই করতে গেলে আরেকটু বেশি সময় লাগবে। সবগুলো দেখো কি সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা পাত্রের মধ্যে। এবার এখানে এই যে বারবিকিউ সস নেওয়া হয়েছে 2 চামচ, একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে, আর দেওয়া হচ্ছে 1 চামচ মতন মধু। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর এই চিকেন ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সসটাকে চিকেনের টুকরোগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিষ্টি মিষ্টি আর হালকা একটু ঝাল, এই ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারলে রেস্টুরেন্ট থেকে কেনার আর দরকারই হবে না। আমি এখন একটা ডিশের মধ্যে এই চিকেন উইংস ফ্রাইগুলো সাজিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আমি একটা এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। আমি ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মাত্র 13 মিনিটে খুব সুন্দরভাবে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে এইভাবে ফ্রাই হয়ে যায়। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।